নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি চিকেনের একটু ইউনিক রেসিপি দেখাবো। আজ দেখাবো বাটার গার্লিক চিকেন, কিন্তু সম্পূর্ণ অন্য পদ্ধতিতে। দেখুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রান্নার জন্য আমি চিকেনের নর্মাল পিস 700 গ্রাম নিয়েছি। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবার এই চিকেনের টুকরোগুলোকে 1 চামচ লবণ, 1 চামচ লাল লঙ্কার পাউডার, হাফ চামচ লেবুর রস আর 1 কাপ জল ঝরানো টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। এর সাহায্যে ভালো করে সমস্ত মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নেব, যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। সময় আরো একটি উপাদান অ্যাড করব। দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। এটা দিয়েও আবারও ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার মতো। এই রেসিপির জন্য আরো একটু ড্রাই মশলা তৈরি করে নেব। 3 চামচ গোটা ধনিয়া, 3 চামচ গোটা জিরা, 4-5টি ছোট এলাচ, 4-5টি লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি আর হাফ চামচ গোটা মৌরি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে এটাকে ঠান্ডা করে একটা মশলা তৈরি করে নেব। দেখুন, মশলার টেক্সচারটা ঠিক এই রকম এলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা 2টি পেঁয়াজের বেরেস্তা আর 15টি বড় রসুনের কোয়া। এবারে আবারও সমস্ত উপকরণগুলো গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। মশলার টেক্সচারটা ঠিক এই রকম আসবে, এই অবস্থায় রেখে দেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 চামচ বাটার। এই রান্নাতে আমি কোনো তেলের ব্যবহার করব না। এই 3 চামচ বাটার দিয়ে আমি রান্নাটি কমপ্লিট করব। বাটারটা লো ফ্লেমে এইভাবে মেল্ট করে নিতে হবে এবং এর মধ্যে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানোর এই পর্যায়ে যখন পাশ থেকে তেল ছাড়তে আরম্ভ করবে, তখন অ্যাড করে দেব সেই তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটা অ্যাড করার পরে আবারও দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার পাউডার, 1 চামচ কাশ্মীরি পাউডার, 1 চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই সমস্ত উপকরণগুলোকে এবারে কষাতে থাকতে হবে। যেহেতু আমি এই রান্নাতে মাত্র 3 চামচ বাটার ইউজ করেছি, কোনো রকম তেল ইউজ করিনি, সেই জন্য একদম লো ফ্লেমে রেখে চিকেনটাকে কষাতে হবে। কষানোর এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1 চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকবো। এখানে আমার কিন্তু কষানোটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি অ্যাড করে দেব 250 ml মশলা ধোয়া জল। এখানে গ্রেভির পরিমাণটা একদম কম রাখবো, তাতে এর টেস্টটা ভালো আসবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গ্রেভি রাখবেন। এবারে আমি এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দেব। ঢাকা খোলার পরেই অলমোস্ট কিন্তু আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এবার যেটা অ্যাড করব তার জন্য কিন্তু এই চিকেনটা অন্য চিকেনের থেকে সম্পূর্ণ আলাদা। অ্যাড করে দেব কিছু পরিমাণ কারি পাতা।
যেটা এর টেস্ট এবং ফ্লেভারকে সম্পূর্ণ অন্য মাত্রা দেবে। কারি পাতা অ্যাড করার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুললেই আপনারা এই চিকেনের আলাদাই একটা ফ্লেভার পাবেন। এরপর এটাকে গার্নিশ করব কিছু কুচানো ধনেপাতা দিয়ে। ব্যাস, আমার এখানেই রেডি হয়ে গেল একটা ইউনিক স্বাদের চিকেন রেসিপি। চিকেনের এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পোলাওয়ের সাথে উপভোগ করতে পারেন। নতুন ধরনের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। বাড়ির কোনো অনুষ্ঠানে হাতে সময় কম থাকলে আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। লাগেও খুব কম সময় আর খুব কম উপকরণে হয়েও যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।